Chini April Shalmari cha shalo Sipahijala Hankor by Khobjak Takarjola Hatio Bania Kleine Rokni Bagai Katal Shenok Fyogiri Zaka Te Program of Agri Development Research Cum Training Center Bo Fyogiri Zaka Hokbar Tangbedekni Montri Rotonal Natni Yagromoi O Shalo Narway Okra Angi Manzaka Hasteni Hokbar Tangbedekni Director Foni Bushon Jamatia Abanokare Narway Motom Angi Manzaka Baro Takarjola MLA Bishojit Koloite Sotro Gulagatini MLA Manab Deborma Jompujola আর ডিপ্লকনি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলয় হদানি সামং তাংনাই খরকনি নির্মল দেবর্মা বাই অর্জুন দেবর্মা ব মানজাখা ও পান্দানো কোকনারাগৈ মথাকা জম্পুজলা আর ডিপ্লকনি অনারেবল চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেবর্মা জয়াওই নাই টংদিন নক পাট নিউজ নি মাংপ্লিও টিকিটের কোম্পানিজ আগে আমার যখন মনে আছে ছোট থাকতে মনে হলো আমরা জ্বালানি কর না কিতে না চারা কর না জ্বালা কর ওই যে ওয়াদে যে সারা আগে মনে হইতো 5-7টা দিনের মধ্যে ভালো ধান হইব না একটা দুইটা আধুনিক পদ্ধতি উঠিল মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট অর্থাৎ এইটা চাষ করলে সঠিক পদ্ধতি ওই মেশিনে লাইন ধরে পড়ে যাবো আজকে সেই ব্যবস্থা করতেছি আমরা তুই আপনার রোগলে আয়ুষ্মান কার্ড আছে জমির রোগলে কি করবেন কর্ণাকারে কিছু যে আপনার ভাগ্য হইতাছে এর খবর লন না তো নিজের শরীরটা কেবল খবর লন আয়ুষ্মান কার্ডে আপনার শরীর খারাপ হলে আর আমরা দেই জমি রোগ হয়েছে না খারাপ হয়েছে সয়েল হেলথ কার্ড এই সয়েল হেলথ কার্ড দেখা আমার রিসার্চ সেন্টার কই দিব আপনার জমিতে কি রোগ হয়েছে তাহলে সে অনুযায়ী সে ট্রিটমেন্ট করবো সয়েল হেলথ কার্ড আমরা দিছি আমরা আধুনিক কৃষি পদ্ধতি ভর্তুকিতে দিছি কম সময় অল্প এখন ধান কত দিনে হয় কে কইতে পারবেন ধান লাগাইলে কত দিনে হয় কেউ কৃষক না জানি হ্যাঁ 120 দিন এখন আমরা চেষ্টা করতেছি 120 না 100 দিনে কেমন করণ যায় অর্থাৎ অল্প দিনে বেশি রোজগার করতে হবে অল্প দিনে বেশি আয় করতে হবে অল্প দিনে বেশি উৎপাদন করতে হবে এই জন্য কৃষি দপ্তর এই জন্য তারা রিসার্চ সেন্টারে করবে এবং কোন জমিতে কি ফসল হইব কে করবো আমনে না আমার এই দপ্তর এখানে বিজ্ঞানীরা থাকবে এখানে সমস্ত বলে দিব এরা আপনাদের সাথে আলোচনা করে আপনার জমিতে কি ফসল হবে এবং কি ফসলের পর কি ফসল হবে তারা ঠিক করে দিবে এবং সময়মতো সার কীটনাশক ওষুধ দিতে হবে এবং আপনাদের উৎপাদিত জিনিস কইবেন এখানে না বয়ে থাকলে মানুষ নিব এই জন্য মার্কেট তৈরি করতে হবে এই জন্য আমরা মার্কেট তৈরি করতেছি কৃষি যেসব কৃষক তার উৎপাদিত ফসল বাজারে নিয়ে সঠিক দাম পাইব সেই জন্য আমরা মার্কেটও তৈরি করে দিতেছি অর্থাৎ সব দিকে আমরা প্ল্যান করে কাজ করতেছি আজকে জানেন আমরা যে আমাদের ত্রিপুরার যে জমি কত জানেননি কেউ জানেননি টোটাল এই জায়গা সহ এই বিল্ডিং সহ কত এলাকা কত স্টুডেন্ট স্কুলে গেলে তারা শিখায় আমাদের রাজ্যে কত এলাকা করবো তারা করবে 10,491 স্কোয়ার কিলোমিটার আপনি কিতা বুঝলেন এটার পরিমাণ হলো 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য এর মধ্যে কি এর মধ্যে স্কুল বিল্ডিং রাস্তা বাড়ি পুকুর নালা আগরতলা শহর রাজবাড়ি সব মিলিয়ে কিন্তু 65,34,000 কানি ফসল কতটুকু হয় ফসল হয় অর্ধেক জায়গা 30,18,000 কানিতে ফসল হয় ধান হয়নি সংসার না তুমি কৃষি কাজ করো না আমি করি না তাইলে খাওয়ার আগে এই যে খাচ্ছি সমস্ত বাড়িতে বয়ে থাকুন বিদ্যুতের 2 দিন পরে কষ্ট হয় বিদ্যুৎ না থাকলেও চলবে রাস্তা 2 দিন পরে হলেও চলবে সকালবেলা ঘুমাতে উঠতে যদি দুপুর পর্যন্ত না খান চলবনি বলেন এই জন্য আমার কাছে কৃষক হলো ভগবান গড দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্র
সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষক। আজকে সেই জন্য 79,000 মানুষ, 79,000 মানুষের মধ্যে 10,000 মতো কৃষক, তারা উৎপাদন করলে আপনি ভাত খাচ্ছেন। আমার ডাইরেক্টর চিফ ইঞ্জিনিয়ার কত বেতন পান? কত? 2 লাখ। ডাইরেক্টর সাহেব কত পান? 2,10,000। বাচ্চা টাকা সবাই খাইবনি। আমার টাকার জেলার মানুষ, আমার কোলাঘাটের মানুষ, আমার জম্মু জেলার মানুষ যদি কৃষি উৎপাদন না করে উনি ভাত খেতে পারবেন না। এই জন্য যত প্রধানমন্ত্রী এসছে সবার আগে মোদীজি মনে করেছে আগে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, তাদের রোজগার বাড়াতে হবে, আয় বাড়াতে হবে, তাদের আয় দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে, নতুবা সংসার চলবে না, পৃথিবী অচল হবে। সেই জন্য আজকে আমরা সব জায়গায় এরকম এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, ট্রেনিং সেন্টার, আধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, আধুনিক কৃষি পদ্ধতি আমরা করতে যাচ্ছি। এই যে আপনারা তাইলে এই জম্মু জেলার মানুষ হলো 79,000, কৃষক 10,000। আপনাদের বছরে কত চাল লাগবে খবর আসেনি? একবার চিন্তা করছেন নি? জিন্দাবাদ করলই তো না। আপনাদের 79,000 মানুষের জন্য চাল লাগবে বছরে 16,600 মেট্রিক টন। 2 বেলা 3 বেলা যা খান আপনাদের চাল লাগবে। জম্মু জেলা ব্লকের 79,000 মানুষের জন্য চাল লাগবে 16,649 মেট্রিক টন। এখন আপনারা উৎপাদন কত করছেন জানেননি? জানেন না। আপনারা উৎপাদন করছেন 23,848 মেট্রিক টন, অর্থাৎ 7,000 মেট্রিক টন উৎপাদন বেশি করছেন। সেই জন্য কৃষকদের আমি প্রণাম জানাই, কারণ আপনারা উৎপাদন, আপনাদের জিনিস আপনারা খাচ্ছেন। মনে রাখতে হবে 30টা ব্লকের মধ্যে, 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্যে সম্পূর্ণ। এর মধ্যে জম্মু জেলায় 58টা ব্লক আছে ত্রিপুরা রাজ্যে, 30টা ব্লকে খাদ্য সম্পূর্ণ। এর মধ্যে টাকার জেলা একটা, জম্মু জেলা ব্লক একটা। এবং আপনারা 60,000 মেট্রিক টন চাল বেশি উৎপাদন করছেন, আরো বেশি করতে হবে। এই যে জমিটা খালি পড়ে আছে, একবারও চিন্তা হয় না? ধান না হলে কাঁঠাল হবে, কাঁঠাল না হলে পাম অয়েল হবে, পাম অয়েল না হলে সুপারি গাছ হবে, কিছু না কিছু হবে, আনারস হবে। জমি ফেলে রাখা যাবে না, মূল কথা। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো জমি ফেলে রাখা যাবে না। বুঝিয়া এই কথা মনে রাখতে হবে। আগে আমাদের সরকার, আপনারা জানেন এই এলাকায় আমরা পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কত টাকা পাইছে মানুষ জানেন? কতজন কৃষক পাইছে? 3,400 জন। কত টাকা পাইছে? 11,13,00,000। এই জম্মু জেলা ব্লকে কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে 2,000 6,000 করে পাঠায় দেয় প্রত্যেক বছর। এখন পর্যন্ত দিছে 19 কিস্তি। কত টাকা পাইছে? 3,400 কৃষক টাকা পেয়েছে। 11,13,80,000। আরো ইচ্ছা করলে আপনারা এসে অফিসে আসবেন, সব শিখাই দেবে, তাদের দিলে এটা ভাতার মতো। অর্থাৎ কেন? প্রধানমন্ত্রী বলছে কৃষকদের যত বেশি পারো টাকা ঢুকাও, কৃষকদের যত বেশি পারো টাকা ঢুকাও, তাদের বাঁচিয়ে রাখতে হবে। তারা যদি হারিয়ে যায় না খেয়ে মরতে হবে। সব সহ্য করবো, সকালবেলা দুপুর পারে গেল, দুপুর পারে গেল, বিকাল পারে গেল, সবকিছু শুনবো, পেট শুনবো নি আপনার কথা, এটা পাগলে উঠবো, এই পাগলে। সেই জন্য দেখবেন, সেই জন্য কোন প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা করে নাই। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৃষকদের কথা চিন্তা করেছে। সে ট্রাইবেল হোক, নন ট্রাইবেল হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক।